Hello everyone, welcome to our channel Explore Life with Us and welcome to our new vlog. So আজকে আমাদের ডেস্টিনেশন হলো পুরী আর এই যে আমাদের পার্টনাররা এখানে চলেই এসেছে দিশা এন্ড প্রতাপ। ওরা থাকে জয়নগরে। ওরা জয়নগর থেকে বারুইপুর এসে আমাদের সাথে মিট করে, দেন আমরা বেরিয়ে পড়ি পুরী যাওয়ার উদ্দেশ্যে। আমরা বেরিয়েছিলাম ভোর 4টের সময়। ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল, মানে এতটাও যে লাগবে সেটা আমরা এক্সপেক্ট করিনি, বাট শীতকালে বেরিয়ে ঠান্ডা লাগবে না সেটা কি হয়। আর এই জায়গাটা তো আমাদের সকলেরই চেনা, পাটুলি, আমার ভালোবাসার শহর কলকাতা। রাতের কলকাতা কিন্তু দেখার একটা আলাদাই আনন্দ আছে। মানে সারাদিন কলকাতাটা একটা অন্য রকমের রূপ, কত লোক, তাদের কত মানুষের ভিড়, কত মানুষের কোলাহল, কিন্তু রাত্রিবেলা সম্পূর্ণটাই পুরো আলাদা। আর তার থেকেও আরেকটা ব্যাপার হচ্ছে ভোরবেলা সূর্যোদয় দেখা। তো আমরা ঠিক করেছিলাম আমরা কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট কোলাঘাটেই গিয়ে দাঁড়াবো, যা বলা তাই করা। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম কোলাঘাটে, এই নিউ তারামা হোটেলেই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমাদের ব্রেকফাস্টে ছিল কুলচা, কারি, রায়তা, ব্রেড অ্যান্ড টোস্ট অ্যান্ড ব্রেড অ্যান্ড অমলেট। আমরা কচুরি অর্ডার করেছিলাম, বাট কচুরির বদলে ওরা কুলচাটা দিয়েছিল। দেন আমরা ওখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি আমাদের মেইন গন্তব্যস্থল পুরী। আমরা এই পুরী যাওয়ার প্ল্যানিংটা প্রায় অনেকদিন ধরেই করছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে যেন হয়েই উঠছিল না। কারোর হয়তো টাইমিংয়ে ম্যাচ হচ্ছে না, কারোর কোনো না কোনোভাবে তো একটা প্রবলেম হয়েই যাচ্ছিল। আসলে কথাটাই আছে না, পুরীতে প্রভু না টানলে কখনো তার দর্শন পাওয়া যায় না। সত্যিই তাই। এইবার ওনার টাইম হয়েছে আমাদের সাথে দেখা করার, তাই উনি আমাদেরকে ডেকেছেন আর আমরা যাচ্ছি। ভোরবেলা আমাদের বেরিয়ে ঠিক যতটা ঠান্ডা লাগছিল, আস্তে আস্তে ঠান্ডাটা কেটে গরমটা বাড়তে শুরু করেছিল। কিন্তু এই গরমে শরীরটা তো ঠিক রাখতে হবে, তাই আমরা একটা জায়গায় ডাব খাওয়ার জন্য দাঁড়াই। আর ডাব খেয়ে যখন আবার আমাদের যাত্রা শুরু করি, তখন আমাদের চোখে পড়ে ঠিক এই জায়গাটা। আর এই জায়গাটা দেখে আমার ফার্স্টে একটাই কথা মনে হয়েছে, শান্তিনিকেতনের সোনাঝুরি ঘাট। আর এই যে পুরী মাত্র আর 68 কিলোমিটার বাকি, কিলোমিটার যত কমতে থাকে তত যেন মনে আনন্দটা বাড়তে থাকে। আর আমরা এখানে লাঞ্চ করেছিলাম। এই হোটেলের ক্লিপসটা নেওয়া হয়নি, আসলে হোটেলের খাবার দাবারও সেরকম ভালো ছিল না, সেই জন্য আর একদম মাথাতেও ছিল না। দেন আমরা ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি। আমরা ফার্স্টে ঠিক করেছিলাম যে ধবলগিরিটা দেখে দেন আমরা পুরীতে ঢুকবো, কারণ ধবলগিরিটা ফার্স্টেই পড়ে পুরী যাওয়ার আগে। তো যাই বলা তাই করা, আমরা ধবলগিরিতেই ফার্স্টে যাচ্ছিলাম। রাস্তাঘাট এখন অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আমি যখন 2018-তে এসেছিলাম আমার মা বাবার সাথে, তখন এখানে কাজ চলছিল, তো আমরা ধবলগিরিটাও দেখতে পারিনি। এখন রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ইমপ্রুভ হয়ে গেছে, ইভেন এখনো কাজ চলছে, তো সেটা খুব ভালো লাগছিল যেতে। আর এইখানে যে টার্নিংগুলো না, পুরো দেখে মনে হচ্ছে যে না পুরুলিয়া পাহাড়ের রাস্তাগুলো, টার্নিংগুলো ঠিক এরকম বড় বড় বাঁক, খুব ভালো লাগছিল। আর রাস্তাগুলো ভীষণ স্মুথ হয়ে গেছে, মানে কারোর কোনো চালাতে অসুবিধাই হবে না। তো আমরা ধবলগিরি প্রায় পৌঁছে গেছি আমরা ধবলগিরিতে। আমরা এখানে বাইকটাকে পার্ক করে একটা দোকানে সমস্ত হেলমেট, আমাদের গিয়ার্স সবগুলো এখানে রেখে দিই, কেননা সবসময় তো এগুলো ক্যারি করে ঘোরা সম্ভব নয় না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ শহরটাকে দেখছিলাম। খুব বড় নয়, ছোট্ট মতো একটু একটু করে দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে সামনেই ছিল একদম এয়ারপোর্ট, ভুবনেশ্বর এয়ারপোর্ট। তারপর আমরা ধবলগিরিতে উঠি। এটা মেন ধবলগিরির মন্দির নয়, তার আগে একটা শিবের মন্দির, বেশ বড় মন্দিরটা। আর এই মন্দিরের পিছনেই রয়েছে একটা দুর্গা মন্দির। আর এই যে আমাদের রাইডার কাম ফটোগ্রাফার এদিক ওদিক ঘোরাঘুরি করছে, দেখছে কোন অ্যাঙ্গেল দিয়ে ছবিগুলো বেশ ভালো উঠবে, সেটা যাই হোক। আর ওই যে পিছনে ধবলগিরির মেন বৌদ্ধ মন্দিরটা, এই মন্দির চত্বরটা বেশ বড়। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, ঘোরাঘুরি করছিলাম। দেন আর এই যে এখানে বাবা বসে আছেন, আমরা বাবার দর্শন করে চলে গেলাম সোজা ধবলগিরির এই মেন বৌদ্ধ মন্দিরে। মন্দিরটা বেশ বড়, এই মন্দিরটার চারদিকে রয়েছে 4টে বৌদ্ধ মূর্তি। আর মন্দিরটা এতটাই উঁচুতে, তো ওই জন্য খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল।
আর যেহেতু অনেকক্ষণ আমরা বেরিয়েছিলাম সেই ভোরবেলা, তো আমরা বসে আমাদের ক্লান্তিটা একটু কাটিয়ে নিচ্ছিলাম সেই ঠান্ডা হাওয়াতে। আর এই যে পুরী, আর মাত্র 42 কিলোমিটার বাকি। সত্যি ডিস্টেন্সের কিলোমিটার যত কমতে থাকে না, তত যেন মনে হয় কতক্ষণে পৌঁছাবো। আর আমাদের একটা চাপের ব্যাপার ছিল, যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না, আর এখন ওয়েডিং সিজনও চলছিল, তো গিয়ে রিসর্ট হোক বা হোটেল হোক কিছু একটা বুক করতে হতো। আর কত দূরে পাবো, কত কাছাকাছি পাবো, সেটাও একটা ভাবার বিষয়ও ছিল। এখানে যেতে যেতে না আমরা জগন্নাথ মন্দিরের চূড়াটা অল্প একটুখানি দেখতে পেয়েছিলাম। ক্যামেরায় ধরা পড়েনি, বাট আমরা সেটা দেখতে পেয়েছিলাম। ওইটা দেখার পরে না মনে একটা একটা অন্যরকম একটা শান্তি অনুভব করেছিলাম। এই তো আমাদের সারাদিনের যেই ক্লান্তি, ভোর 4টের সময় বেরিয়েছি, তার আগে রেডি ফেডি হয়ে সারাদিনের যত ক্লান্তি সব ওইটা দেখার পরে না নিমেষের মধ্যেই যেন দূর হয়ে গেল। তো আমরা হোটেল খুঁজতে এই যে একটা বিয়ে বাড়ি দেখতে পাই। বাপরে বাপ, বিয়ে বাড়িটায় যা সাজিয়েছে এটা দেখে মনে হচ্ছে না যে কোনো রিসর্ট, মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদ। খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা হোটেল খুঁজতে একটা খুঁজে পাই আমাদের এই হোটেলটার নাম সিমাইরা। খুব সুন্দর হোটেলটা খুব সুন্দর করে সাজানো। হোটেলটা একদমই নিউ ছিল, মানে এতটাই নিউ যে ওই হোটেলের ওই যে আমাদেরকে টাওয়ালগুলো ইউজ করতে দিয়েছিল, টাওয়ালগুলো ইউজ করার পরে টাওয়াল থেকে রোয়া বেরাচ্ছিল। ভীষণ সুন্দর হোটেলটা। আমরা রাত্রিবেলা আর এই হোটেলের ট্যুরটা নিতে পারিনি, যেহেতু ফোনে চার্জ একদম শেষ হয়ে গেছিল। তো পরের দিন সকালবেলা উঠে আমাদেরকে এই ভিডিওটা বানাতে হয়েছে। তো চলো তোমরা রুম ট্যুরটা একবার নিয়ে নাও। আর তার আগে বলে দিই, আমাদের হোটেলটা হচ্ছে চিলড্রেন্স পার্কের একদম অপোজিটে। আর এই চিলড্রেন্স পার্কের পাশেই হচ্ছে গিয়ে লাইট হাউস। তো মানে সি বিচ থেকে একদমই কাছে, মানে সি বিচ থেকে আমাদের হোটেলটা হয়তো মিনিমাম 2 to 3 মিনিটস লাগবে হেঁটে যেতে, খুব কাছে ছিল। তো তোমরা রুমটা দেখে নাও। আর আমাদের রুমটা আমরা নিয়েছিলাম 2nd ফ্লোরে, যাতে আমাদের ফার্স্ট এটাই ছিল যে আমরা যাতে একদম বেডে শুয়ে যাতে সি বিচ দেখতে পারি। তো সেটাই হয়েছে আমাদের। একদম স্পষ্ট আমরা সকালবেলা সি বিচটা আমরা পুরো দেখতে পেয়েছি। হয়তো রাত্রিবেলা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু হোটেলটা সত্যি ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর হোটেলটা। বাট যেহেতু হোটেলটা একদমই নতুন ছিল, তো আমরা খুব কমেই পেয়ে গেছিলাম। আমাদের পার ডে 2000 করে দিতে হয়েছিল। হোটেলের মালিক বলেও দিয়েছিল যে এরপরে হয়তো যারা আসবে তারা এত কমে পাবে না। সত্যি হোটেলটা হয়তো এত কমে দেওয়ার মতোও নয়। তো আমরা তারপরে একটু ফ্রেশ হয়ে চলে আসি সি বিচে। পুরীতে এসে সবার ফার্স্টে সি বিচে যাবো না, এটা কি কখনো হয়? তো আমরা চলে আসি সি বিচে, একটু হাঁটাহাঁটি করলাম। দেন তারপরে আমরা খাওয়া দাওয়া কিনে আবার রুমে চলে গেলাম। এই হোটেলে এখনো পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হয়নি, তো বাইরে থেকেই সব করতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।